আহসান মঞ্জিলে আজকে চলে আসলাম। আহসানা মঞ্জিলের পাশে প্রায় সময় আসি, কিন্তু একদিনও ভেতরে প্রবেশ করা হয় না। আজকে ভাবলাম যে ভেতরে প্রবেশ করে একটা ভিডিও করি আপনাদের দেখানোর জন্য, সেজন্য আর কি ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকার একটি মানে খুব সুন্দর একটা জায়গা। বিকেলবেলা অনেকে এখানে ঘুরতে আসে। দেখেন এখানে যারা আছে সবাই মোটামুটি পর্যটক, সবাই ঘোরাফেরা করার জন্য আসছে। তো আমিও চলে আসলাম আর কি। খুবই সুন্দর, নদীর পাশে একটি সুন্দর প্লেস। চলো একটু ভেতরে ঘুরে দেখা যাক। ভেতরে যাবো এখন। যারা আসছে ছবি নিয়ে ব্যস্ত, আর আমি হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত। আপনাদের জন্য ভিডিও করতেছি। নদীর পাশে আমার ভাইয়াটা দেখেন ক্লান্ত হয়ে গেছে একেবারেই। ভাই আমার আজকে খুব ক্লান্ত। যাওয়া যাবে না, সব জায়গায় যাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি লেখা রয়েছে এখানে, ধাত দেখতে পাচ্ছেন, বর্ষা এবং ও কাঠ। এটা সেই যুগের আর কি বর্ষা। আর এটা হচ্ছে ফুলদানি আর কি। যাক, সে আগের কালে যেটাই হোক, এখানেও সেই বর্ষা। আল্লাহ, এত বড় বড় বর্ষা কীভাবে ইউজ করছে। এটা কি রুম? আচ্ছা, এক রুম সিজার ভাই এদিকে আসেন, দেখি এদিকে দেখেন এটা কি রুম। ভেতরে যাচ্ছি, দেখেন সেই যুগের যে বাসস্থানগুলো ছিল এখানে সবগুলো রয়েছে। যদিও অন্ধকার, ক্যামেরার মধ্যে যত বেশি ক্যাচ করতেছে না। উপরে দেখেন কত সৌন্দর্য। এগুলো সেই বাসস্থান আর কি। অন্ধকার, তাও চেয়ারগুলো দেখেন যেখানে আপনার কাজ করা হতো আর কি। কোথায়? এই দেখেন সবচেয়ে ইউনিক একটা বিষয়, এটা হচ্ছে উপরে আপনাদের দেখেন সে যুগের বাচ্চাদের যে কারুকার্য পেইন্টিং করা রয়েছে। পেইন্টিংটা যদিও আমার কাছে ভালো লাগে নাই। এখানে রাজা বাচ্চারা দেখতে পাচ্ছি মেয়ে নিয়ে নাচানাচি করতেছে। হয়তো বা সে যুগের এটা কালচার ছিল, যার কারণে এটা এখনও আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন নাকি জানি না, কেন অন্ধকার তো ক্যামেরা তত বেশি ভালোভাবে ধরতেছে না। অন্দরমহল যাইবা নাকি? অন্দরমহল
অন্দরমহল এটা কোনটা ভাই? অন্দরমহল যাবো না, ভয় লাগে, ভয় লাগে ভাই। কারুকার্য বাচ্চারা এখানে বসবাস করেছিল, সেই পরিবেশটাই এখানে মোটামুটি মানে দেখতে পাওয়া যায়, এবং তাদের কালচার, তাদের ঐতিহ্য, তাদের যে ব্যবহৃত জিনিসপত্র, ওটাই আর কি এটার ভেতরে রয়েছে। আমি ভেতরে এগুলো দেখেছি, সব কিছুই দেখেছি, কিন্তু মানে এটা জাস্ট একটা ছবি টবি ওঠানোর জন্য একটা ভালো মানে জিনিস হতে পারে, আদারস আর কিছু নয়। এই যে আমার ভাইয়া চলে আসতেছে, সিজার ভাইয়া, ছোটো ভাই। তো দেখবা শর্ট সময় ভেতরে আসছি, শর্ট সময় দেখে চলে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা ভেতরে কি আছে, একটা ভবন আছে, কিছু ছবি উঠাতে পারবেন, আর কিছু না, এতটুকুই। আহসান মঞ্জিল থেকে বিদায়ের পথে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ। আমরা আসলে আজকে এই আহসান মঞ্জিলের উদ্দেশ্যে আসি নাই, আসছিলাম অন্য একটা কাজের মধ্যে। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ছোটো একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি, সেই জন্য আর কি আপনি ভেতরে আসলাম। তো এই যে লাস্ট ভিডিও চলে আসছি, এবং দেখেন এটা হচ্ছে আহসান মঞ্জিল, এবং আহসান মঞ্জিলের মধ্যে মোটামুটি আজকে যে জিনিসগুলো দেখতে পেয়েছি সেটা হচ্ছে সরকারি রাজা বাদশাহ যে জিনিসপত্র মানে ব্যবহার করেছিল সেই জিনিসপত্র এখানে রয়েছে, এবং আর হচ্ছে তাদের জিনিসপত্র, তারপর হচ্ছে তলোয়ার, মানে একটা রাজা বাচ্চা দেশ চালাতে গেলে যা যা লাগে তাই আপনি দেখেছি। সবাই তো ভিডিওর মধ্যে আপনি পড়ে নাই, যা যা পড়েছেন সেগুলো দেখতে পেয়েছেন আপনারা। তো ধন্যবাদ, পাশে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।